গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি, আজকে 7:30টার দিকে উঠেছি। উঠে কাজবাজ আমার অনেকটাই হয়ে গেছে, আবার অনেকটাই বাকি আছে। আর এখন আর কি ফুল তোলা বাকি আছে, পুজো বাসন মাজা শেষ, ফুল তোলা বাকি আছে। তারপরে হচ্ছে জামা কাপড় কেচেছি অনেক, সেগুলো মেলবো। আর এদিকে বিছানাটা এখনও তোলা হয়নি, কারণ আমার বর বিছানায় বসে বসে আর কি মোবাইল ঘাঁটছিল, ওই জন্য আর বিছানাটা তুলতে পারিনি। এখন বিছানাটা তুলবো, রান্না করব। সারাদিন অনেক কাজ, 2 দিন মাঝখানে 2 দিন কোনো কাজ করিনি, মানে কোনো কাজ না, মানে ঘরের কাজ তেমন একটা করিনি, ওই জন্য আজকে প্রচুর কাজের চাপ। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলে আসলাম বিছানা তুলতে। আর কালকে রাতে একদমই ঘুম হয়নি, শুধু আমার না, আমাদের দুজনেরই একদমই ঘুম হয়নি, কারণ কালকে রাতে ছিল না কারেন্ট। তো কারেন্ট চলে গেছিলো। আর যেহেতু ঘরে দুটো ফ্যান চালিয়ে ঘুমানো অভ্যাস, মাঝে মাঝে তো আর কি হাই স্পিডের ফ্যান চালাই। আর ছেলেরা তো ঠাম্মার সঙ্গে এসি চালিয়ে ঘুমায়। তো কালকে রাতে কারেন্ট ছিল না, যার জন্য আর কি খুব অসুবিধা হয়েছে। আর ইনভার্টার ছিল, তবুও আর কি শেষের দিকে, মানে ভোরের দিকে সেটাও আর কি চার্জ শেষ হয়ে যায়, কারণ ওই 3টে ঘরে 3টে ফ্যান চলেছে। আর আমাদের ব্যাটারিটা অনেকটাই পুরনো হয়ে গেছে, ওই জন্য আর কি রাতে খুব একটা ঘুম হয়নি। ওই জন্য সকালবেলা উঠে পড়েছি, ছটপট করতে করতে সকালবেলা শেষে উঠেই পড়েছি। আর এই দেখো, কথা বলতে বলতে বিছানাটা তুলে নিলাম, আর এই যে জানালাটা খুলে দিলাম। আর এই জানালার ওই পাশে, এটা হচ্ছে অন্য লোকের জায়গা, প্রচুর জঙ্গল ছিল। এই কালকে একটা লোক নিয়ে বড় বড় জঙ্গলগুলো কেটে নেওয়া হয়েছে। সেইভাবে তো আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবো না আমরা, কারণ এটা অন্য লোকের জায়গা। আর এইদিকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘর উঠোন ঝাড় দিয়ে, রান্নাঘরে অনেকটা বাসন ছিল, কালকে রাতে বাসন টাসন মেজে রাখিনি, সেগুলো মেজে ঘষে পরিষ্কার করে তারপরে চা খেয়ে জামা কাপড় চেঞ্জ করে পুজোর বাসন মেজে নিয়েছি। আর এইদিকে কাপড় চোপড়ও কেচে নিয়েছি, কিন্তু সেগুলো আর মেলা হয়নি, মানে জল ঝরতে রেখে দিয়েছিলাম। জলটা এখন বেশ ভালোভাবেই ঝরে গেছে, এবার হচ্ছে মেলে দিচ্ছি। আর জানি না শোকাবে কি না, কারণ একদম মেঘলা মেঘলা ওয়েদার। এই রকম ওয়েদারের জন্য আর কি 2 দিন কাচাকাচি করিনি, যার জন্য এখন একদম জমতে জমতে একদম পাহাড় হয়ে গেছে। তো এগুলো আর কি আজকে না কাচলেই হবে না, কারণ এইভাবে ঘরের মধ্যে জামাকাপড় জমে থাকলে ভালো লাগে না, ওটাই একটা টেনশন থাকে যে কবে কাচবো কবে কাচবো। তো অবশেষে কেচেই দিলাম, দেখা যাক, হয়তো শুকিয়ে যাবে, কারণ রোদ না থাকলে কি হবে, গরম আছে। আর ঘরের বাইরে গেলে বোঝা যায় আলাদা একটা, বাইরে একটা বেশ গরম গরম একটা টেম্পারেচার আছে। তো অনেকটা জামাকাপড় হয়েছে বললাম, এই দেখো পুরো উঠোন একদম ভর্তি হয়ে গেছে। আর এইদিকে বারান্দার উপর দিয়ে, এই দিক দিয়ে সব জায়গায়ই আর কি দিয়েছি। তো আর এইদিকে পুজোর বাসনগুলো তো আগেই মেজে নিয়েছি, এবারে তো ঝুড়িটা নিয়ে এবার ফুলগুলো তুলে নেব, কারণ সকাল সকাল এই কাজগুলো করে নিলে তাহলে একদিকে টেনশন ফ্রি হয়ে রান্নাটা আর কি করতে পারবো। তো এই গাছগুলোতে পোকা হয়েছিল, কয়েকদিন আগে স্প্রে করেছিলাম। তো তারপর একবারে চলে আসলাম রান্নাঘরে। আজকেও ভাবছি আর কি এই উনুনেই রান্নাটা করব, কারণ কালকেই উনুনটা আর কি জ্বালিয়েছিলাম। 1 বছর আগে আমাদের পাশেই এক কাকিমা আর কি আমাকে করে দিয়েছিল উনুনটা, তো 1 বছরের মধ্যে আর জ্বালানো হয়নি, কিন্তু কালকে জ্বালিয়েছি, দেখলাম খুব সুন্দর জ্বলে উনুনটা। ওই জন্য ভাবলাম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ওই জন্য আজকেও আর কি উনুনেই ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে ভাতটা আমার ফুটে গেছে, আর একটু পরেই আর কি নামিয়ে নেব। আর এইদিকে সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে একবারে বসেছি রান্না করতে। তো এই যে সমস্ত কিছু রেডি করে বসে পড়েছি রান্না বান্না করতে। এই যে, তো রান্নাটা করি, যেহেতু বৃষ্টির দিন, ঠান্ডা ঠান্ডা দিন, উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে। আর অনেক মানে কাঠ ঠাট এইসব আর কি মানে জড়ো হয়েছে, এগুলো যদি আর কি না শেষ করি তাহলে ওই সাপ পোকামাকড় এইসবের উপদ্রব হবে। এই দেখো এখানে অনেক কাঠকুট আছে। আর ওখানে ওই যে শীতকালে গরম জল করা হয়, কালি হাঁড়ি কড়াই, এই ঘরে খুব একটা আসা হয় না লোকজন, মানে পেছন সাইডে ঘরটা, ওই জন্য আর যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ওই নোংরা হয়ে যায়, ওই জন্য আর এই ঘরটা রোজ দিন পরিষ্কার করি না, ওই মাঝে সাঝে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করি, এটাই আর কি। তো ঝটপট রান্নাটা করি, করে তারপরে তো ঘরেও অনেক কাজকর্ম আছে, ঘর তোর মোছা,
এইসব আছে। তো ঝটপট রান্নাটা করি। আর এই ঘরে আরেকটা উনুন আছে, এই যে আমার মা যখন সুস্থ ছিল তখন এই মা আমার উনুনটা বানিয়ে দিয়েছিল। এটা আর কি এখন করি না, রান্না বান্না করছি না উনুনে। আর এই যে চাল কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি, চাল কুমড়ো ভাজাটা আমার হচ্ছে। আর এইদিকে আমি গ্যাসের মধ্যে কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি, কারণ কালকে মাংস খাওয়া হয়েছে আর বড় ছেলের জন্য মাংস আছে ফ্রিজে, তো আজকে ওটা দিয়েই হয়ে যাবে। আর হচ্ছে ছোটো ছেলে তো মাছ মাংস কিছুই খায় না, তো ডিমটা খায়, ওই জন্য ওর বাবাকে বললাম আজকে ডিম নিয়ে আসো, তাহলে একটু ডিমের কারি করি। আর এই ডিমের কারি দিয়েই আর কি হয়ে যাবে। আর ও তো খায় না, আমরা তো মাছ টাছ রোজ দিনই খাই, মাছ মাংস সবসময়ই খাই, কিন্তু ও তো খায় না। আর ডিমটা যেহেতু খায় ওই জন্য ডিম নিয়ে আসো, আজকে ডিমের কারি করব। তো তাই জন্য ওর বাবা আর কি ডিম নিয়ে এসেছে। ডিম এমনি থাকে ঘরে, কারণ ওই তো ওর জন্যই ডিমটা রাখা হয়, কিন্তু আজকে ছিল না, 3টে ডিম ছিল, তো 3টে ডিমে হবে না, ওই জন্য আর কয়েকটা নিয়ে আসলো। তো এই ডিমটাও সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে এই দেখো নুন হলুদ মাখিয়ে এবার রান্নাটা করব। আর এই যে কড়াইতে আমি আর কি কালকে গরম জল করেছিলাম, ওই জন্য কড়াইয়ের তলাটা এরকম কালো কালো লাগছে। এটা কিন্তু আসলে মানে কোনো রকম নোংরা ঠোংরা না, এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কড়াই ছিল, কিন্তু ওই তো কালকে জল গরম করেছিলাম, তারপরে দেখছি এরকম কালো হয়ে গেছে। তো দেখা যাক, আজকে রান্নার পর আর কি ভালো করে মেজে নেব, তাহলেই হয়ে যাবে। আর হচ্ছে এই দেখো ডিমটা ভেজে মানে হালকা করে ভেজে নিলাম, আর ভেজে নিয়ে তারপরে এবার ওই তো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে তারপরে ওই তো কিছুটা টমেটো দেব, তারপরে মোটামুটি আর কি মশলা একবারেই আমি করে নিয়ে এসেছি মিক্সিতে, আদা জিরে তারপরে লঙ্কা সব কিছু পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আর কি দিয়ে দেবো। যেইভাবে ডিম রান্না করে ডিমের কারি সেইভাবেই করব, তাহলেই আমার রান্না হয়ে যাবে। তো রান্নাবান্না শেষ করে রান্নার পরে যেই সমস্ত বাসন টাসন বেরিয়েছিল সেগুলো সমস্ত কিছু মেজে রান্নাঘরটা মুছে একবারে রান্নাঘর থেকে বেরিয়ে আসলাম। এখন আর রান্নাঘরে কোনো কাজকর্ম নেই, তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে এই তো ঘরটা মুছে নিচ্ছি। প্রথমে আর কি আমাদের ঘরটা মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে চলে আসলাম ছেলের ঘর মুছতে। এটা হচ্ছে বড় ছেলে এই ঘরে থাকে, তো এই ঘরটা মুছে তারপরে কিন্তু আমি আরও ঘর মুছেছি, শাশুড়ি মায়ের ঘর, তারপরে আমাদের সিঁড়ির রুমটা, তারপরে আরেকটা থাকার ঘর আছে, সবগুলো মুছেছি, কিন্তু সবগুলো আর ক্যামেরাতে আর কি ভিডিও করতে পারিনি। তো তারপরে একবারে আর কি বাইরে যাব, তো ভাবলাম যে রান্নাবান্নাগুলো একটু দেখাই। এখানে তো শাক ভেজেছি, একটু মানে শাক তুলেছিলাম সকালে, আর এখানে ওই তো চাল কুমড়ো ভাজা করেছি, আর এখানে হচ্ছে ওই তো ডিমের আর কি না, এটা হচ্ছে মাংস, কালকের মাংস ছিল ফ্রিজে, সেটাই গরম করে নিয়েছি একবারে, না হলে খাওয়ার সময় আবার গরম করতে হবে। আর এখানে ওই তো একটু ডিমের কারি করেছি। তারপরে চলে আসলাম বাইরে এসে এখন হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর আমি স্নানের আগেই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রাখি, বিকেলের জন্য আর কিচ্ছু রাখি না। মানে স্নান টান করে শুধু মানে স্নান খাওয়া দাওয়া করে পরে আর কি জামা কাপড়গুলো তুলে নিই, তাহলেই আর কি আমার সন্ধে পর্যন্ত আর আমার কোনো চাপ থাকে না। তো এই তো উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন যাব স্নান করতে। তো এখন বাজে বিকেল 5:30, আর এই যে জামা কাপড়গুলো এখন তুলবো, কারণ সন্ধে প্রায় লেগেই গেছে। আর আজকে সারাদিন রোদ ছিল না, তো রোদ না থাকলে কি হবে, একটা বেশ গরম গরম ভাব, আর জামা কাপড় সমস্ত কিছু শুকিয়ে গেছে। এবার এই সমস্ত জামা কাপড়গুলো তুলবো, তুলে তারপরে একটু শুয়ে থাকবো। তারপরে সন্ধেবেলায় মানে সন্ধ্যের পর ভিডিওটা এডিট করব। আগে তো মানে 7টার সময় ভিডিও দিতাম আমি, রোজ আর কি 7টার সময় ভিডিও দিতাম, কিন্তু এখন কি হয় ওই সারাদিন কাজকর্ম করার পরে একটু শুয়ে থাকি সন্ধেবেলায় আর কি, তারপরে আর ভিডিওটা এডিট করতে ইচ্ছে করে না, তো ওই জন্য আর খুব চাপ হয়ে যায়, ওই জন্য মানে ধীরে সুস্থিরে এডিট করে মানে ওই 9টার সময় ভিডিও দিচ্ছি, এটাই আর কি। জামা কাপড় সব মোটামুটি শুকিয়েই গেছে, এখন আর ভাঁজ করব না, তুলে রাখবো, তারপরে দেখি এই রাত্রিবেলায় পরে ভাঁজ করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।